গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সৌরেন ডেলি লাইফ ব্লগ। আজকে আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি রোজ অফিস যাই, রোজই যাই একই জায়গা থেকে। ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমি ফেরিঘাটে চলে এসেছি লঞ্চ ধরবো বলে। তো লঞ্চে উঠবো, লঞ্চ দাঁড়িয়ে আছে। খুব তাড়াহুড়ো থাকে এই সময়টা, জানেন তো। লঞ্চটা যদি মিস করি আবার 15 মিনিটস ওয়েট করতে হবে নেক্সট লঞ্চের জন্য। তো আজকে লঞ্চটা ফাঁকাই ছিল, আমি যথারীতি লঞ্চে গিয়ে বসে পড়লাম। তো লঞ্চে ওয়েট করছি, এবার লঞ্চ কখন ছাড়বে। লঞ্চে প্যাসেঞ্জার খুব বেশি ছিল না, কমই ছিল। অ্যাকচুয়ালি বাইক ওঠে এখানে, প্রচুর বাইকে একটা এক্সট্রা ইনকাম থাকে। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখুন লঞ্চ আস্তে আস্তে চলে এলো পূর্ণপুর ফেরিঘাটের দিকে। তো আমি ফেরিঘাটে এবার নামবো। ফেরিঘাটে দেখুন গঙ্গার দৃশ্যটা এত সুন্দর লাগে প্রতিদিন সকালবেলা। এটা আমার খুবই মন ভাবনা বলতে পারেন। আমি লঞ্চ থেকে নেমে গেছি, হাঁটছি। এইবার আমি হাঁটতে হাঁটতে চলে যাব একদম কাউন্টারের দিকে, যেখানে টিকিট চেকিং হবে। তো এখন আমি হাঁটছি। তো তাড়াতাড়ি এই যে টিকিট চেকিং হচ্ছে, দাদা টিকিট চেকিং করছে। তো আমি মান্থলি করিনি, কারণ টিকিট ডেলি কাটি। তো টিকিট চেকিং করে আমি চলে যাচ্ছি এবার আমার গন্তব্যের দিকে, অটো স্ট্যান্ডের দিকে। এখানে চারদিকে দোকান থাকে এবং একটি মন্দিরও পড়বে, যে মন্দিরে আমি রোজ প্রণাম করেই যাই। একটি রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। আমি খুব তৃপ্তি অনুভব করি এটা নমস্কার করে। তো এরপর আমি চলে খুব ব্যস্ততা, দেখুন ঝটপট করে একটা মোড়ে চলে এসেছি। আমাকে অটো ধরতে হবে, অটোর লাইনও থাকে, প্রচুর টেনশনে আছি, যদি আজ স্যাটারডে একটু ফাঁকা পাবো। তো চলে গেলাম অটো ধরতে। তো অটোয় দেখলাম জায়গাও রয়েছে এবং ফলের দোকান থেকে একটু ফলও কিনে নিলাম। অটোয় ওয়েট করছি, তো অটো কখন ছাড়বে ছাড়বে ছাড়বে। প্রচণ্ড গরমও লাগছিল একটা ব্যবসা। তো অটো ছেড়ে দিল আপাতত। এইবার চলে যাবো আমার গন্তব্যের দিকে। তো অটো ছাড়ছে, অটো চলছে। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, আপনারা পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আমার পাশে থাকেন, এইভাবে আমি আমার ডেলি লাইফের কিছু অংশ আপনাদের তুলে ধরবো। চলে এসেছি আমার গন্তব্যে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।